আসসালামু আলাইকুম। যে আল্লাহর রাস্তা আমার সাহায্য করেন, আমি গরিব মানুষ, সিএমপির জায়গার থাকি, আমার বাড়িঘর নাই। আর ওখানে এখন গরমে মানুষের সাহায্য করি আর চিন্তি দিছিলাম ফেস্তিয়া, ওখানে গড়খানো সারা ভাঙ্গা করে রয়েছে। আমি গরিব মানুষ বা আমি 60 বছর আগে টোক করছিলাম, তো গ্রামের মানুষের সাহায্য দিয়ে আমার সুস্থ করছেন আল্লাহর রাস্তে। আর এখন হয়ে গেছি ক্যান্সার ধরা খাইছে, এরপরে ক্যান্সারও আছে, এরপরে কিতা টিউমার হয়ে গেছে কি 3-4টা টিউমার হয়ে গেছে কি। কারণ আমি চলার খুব অসুবিধা, আমার রোজগারি কেউ নাই, আমি ইয়োর মাঝে রোজগারি। কারণ আমার তো অসুস্থ শরীর, আমি তো রোজগারও করতাম পারি না। আর এগুলো বাচ্চা আছে আমার 10 বছরের, বাচ্চাগুলো লেখাপড়ার থাকে। তখন যদি আপনারা আল্লাহর রাস্তায় আমার সাহায্য করেন, ঠিকই বা আমার হারানো জীবনখান আরবার ফাঁক দিয়ে ফাইলে দুই একখান বছর শান্তিতে বসবাস করতাম আল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসর আপনারা যে জায়গা থাকি আমরা লাইভ জয়েন হইছেন, পরবর্তীতে আমরা লাইভ দেখবা। সকলে জানাইরাম সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থাকিয়া আমি রুমান সাদিক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাসার যে লাঠির কথা কইছে আমরা বাইয়ে, আর বাইয়েও দেখোকা একটা আমরা হই সরিটারে হই, সরিটা দেখোকা এটা একটা সম্ভব একটা গাছর ডাল দিয়া বানানি হয়েছে লুয়া মারিয়া। তো আমরার অনেক সময় দেখা যায় আমরা অনেক বিত্তবান, যার লাঠিরও দরকার নাই, একটা লাঠি অনেক টাকা দিয়ে কিনেন, কিন্তু যে চাচার দরকার ও চাচার দেখো একটা গাছর ডাল দিয়া তাই বানাইছেন বোর্ড দিয়া চলার লাগিয়া। হুসাইন কোন ক্লাসে পড়াই তুমি? আমি ক্লাস 4-এ পড়ি। তে তুমি স্কুলে যাওনি, যাইতাই নি আগে তুমি? জি। তে যে তোমার আব্বার যে এই ধরনের যে তোমার আব্বার যে বেমার, তো বেমার নিয়ে তোমরা এখন পর্যন্ত তোমরা যে গড় দুয়ার তোমরা খরচ এটা কিলা করদাই তোমরা? এটা আমরা ঋণ সব, আমরা একটা বাছুর আছে ওটা বেচে আমরা সব ঋণ দিতাম, আর যা থাকে আমরা খাইতাম, আর উৎসাহ নাই আমরা ও বড় আমরা। তো একটা গরুর বাছুর আছিল, ওটা বেচিয়া তারা চললা, ওটাও তো নাকি তা উচাই? তো তারা অনুরোধ করি আনছি রে বা আমার ওখানটা দরিয়া তুলো তোমরা, যদি মানুষের দয়া হয় আল্লাহর রাস্তাতে মানুষে দিব, আর যদি মানুষের দয়া হয় না তো কিছু করার নাই। আমি বড় একটা কষ্ট করাম, আল্লাহর রাস্তায় আমার এবার সাহায্য করিও। আমি সুস্থ হিসাবে কয়েকখান দিন দুনিয়া যদি আল্লাহ হায়াত দিন তো থাকতাম আপনার দোয়ায় আর আল্লাহর রহমত, আমি কিছু করার নাই। তো আপনারা আমার সাহায্য করতে আল্লাহর রাস্তায়, আমার তো রোজগারি কেউ নাই, আমি বড় আক্রান্ত আছি এই রোগে বগুড়া। আমি রাইতুলে ঘুমাইতাম পারি না, দিন হইলে আমার দিন যান না, রাইতুলে রাত যান না, সকল সময় ওষুধ যোগাইয়া খাইতাম পারলাম না। তো আমার আল্লাহর রাস্তায় আপনারা সাহায্য করতাম। আসসালামু আলাইকুম। প্রথমত সিলেট টু লন্ডন পেজরে ধন্যবাদ, যে আশা করি তারারে যোগাযোগ করার পরে তারা যেহেতু অসহায় এই ক্যান্সার রোগীর সাহায্যে আগ্রহীছেন। আর আজকের যে অসুস্থ রোগী মোহাম্মদ গফুর মিয়া, তাই আমার নিকটাত্মীয় এবং খুবই নিকটাত্মীয়, এবং এতদিন পর্যন্ত তানোর যে এতক্ষণ পর্যন্ত তানোর যে চিকিৎসা হয়েছে এবং ম্যাক্সিমামগুলাই আমি আমার নিজ দায়িত্বতাই করছি এবং করারও চেষ্টা করলাম এখন পর্যন্ত। এবং তারার যে অবস্থা এটা আসলে এই যেসব সরাসরি দেখলে, আর আজকে সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে দেখলে দেখা ছাড়া কেউ আসলে তারার যে কষ্টের কথা আসলে কইয়া কেউ শেষ নাই। যার কারণে আমি নিজে শুরু থেকেই মানে ইনভলভ হয়েছিলাম আমার নিকটাতেও আর সুবাদে, এবং এখন পর্যন্ত যা চিকিৎসা হয়েছে তারা আমি কিছু ডকুমেন্ট দেখাইলাম। যারা প্রবাসী আছেন সবে আশা করি আমার চিনবা। ওটা হইল তানোর MRI রিপোর্ট, এই যে রিপোর্টের মাধ্যমে এই MRI ফিল্ম, যে ফিল্মের মাধ্যমে এই তানোর যে ক্যান্সার হয়েছে, এই ক্যান্সারটা হয়েছে ওই যে কেন স্পষ্ট দেখা যায় যে ওই যে টিউমারটা আর কি, ওই যে টিউমার ওটা আর কি। হ্যাঁ, তো এই রোগ নির্ণয় করার আগেও তাই অনেক অসুস্থ আসলা, বারবার অনেক অসুস্থ হয়েছে, চিকিৎসা করা নিয়েছে, এবং বর্তমানে তানোর শরীরও হিমোগ্লোবিন লেভেল খুবই কম। এর কারণে আমি কয়দিন আগে আমি একবার ব্লাড দোয়াইছিলাম, আগামীকালকে আবার ব্লাড দোয়াইমু। আর এখানেও কিছু কাগজ আছে যে তানোর রোগ নির্ণয়ের আর কি, সব কিছু দেখানি দেন না, আমি অ্যাডমিন তারারে আওয়ার পরে দেখাইছি আর কি। আর আসলে তানোর যে আর্থিক অবস্থা, এই আর্থিক অবস্থায় আসলে আর ক্যান্সার রোগের যে অবস্থা সবে জানেন, চিকিৎসা ব্যবস্থা এটা আসলে বিশাল টাকা পয়সার দরকার। আর আমি তাই নিকটাত্মীয় হিসাবে আমারও সাধ্য এত বলা নাই, আমি যতটুকু পারছি, এবং এই তানোর এলাকার মানুষও কিছু সাহায্য করছেন। এখন নিয়মিত তো একজন মানুষের আর এত বড় অ্যামাউন্ট আসলে সেও কার পক্ষে সম্ভব নয়। তানোর ওই লগিয়া বর্তমান যে সিচুয়েশন, আমি ডাক্তারের লগে মারছি গতকালকেও যে ইমিডিয়েটলি তাদের অপারেশন করানি দরকার, এবং দিন দিন তানোর শরীরটা দুর্বলর এবং তানোর শরীরের হিমোগ্লোবিন কমের এবং তানোর বিভিন্ন সমস্যায় দেখা দেয়। তো তানোর এই মুহূর্তে অবস্থা হইল তানোর
এই লিভার এবং কিডনি দুইটা জায়গাতেও মানে তাই আক্রান্ত হয়েছেন এবং তার পেটে যে টিউমার হয়েছে ওটা ক্যান্সার হয়ে গেছে। আচ্ছা, আপনি যখন মানে সুস্থ আসলা তখন আপনাদের খামো যাইতা মানে বিভিন্ন জায়গাত, এর আগে তো কোনোদিন খেরস্তি কোনো ধরনের সাহায্য সহযোগিতার লাগে চাইছো? জি না, লাগছে না, আমি আনছিও না। মানে আপনি আপনার চলে যাইতা? আমার চলিয়ে গেছে, কোনো মন্ত্রে চলিয়ে গেছে কি। কোনো দোকান দেখানো আমার কাছে পয়সা পাইতাম, আমি যা পাইতাম তাও আমার কন্ট্রোল করে আমি চলাফেরা করতাম। কারণ আমি খের কাছ থেকে বাকি আনতামও না, সেও আমার কাছে দোকান বাকি পাইতো না। আমি যেগুনটা রুজি করতাম ওগুনটার দ্বারা আমার চলাফেরা করতাম। পকেটে পয়সা আছে, খরচ করতাম, পকেটও নাই, গরো বই থাকতাম। তো ওখান তো আমি একের বছর লয়ে গেছি রে বাবা, এর লাগে আল্লাহর রাস্তায় মানুষের কাছে হাত মেলানো। আর নাইলে তো আমি আমার যেমনি আল্লাহ আমার চালাইছি নলই আমি চলতে আছি। কারণ এখন বেশি হামামি দামি করি, আমি কোনো খরচও করছি না, সের কাছে ঋণও আনছি না। ওখান আমার যারা সাহায্য করছো না আল্লাহর রাস্তায় গাঁর দেশের মানুষে, ওখান তারা কাছে ফাঁক দিয়ে আর ইয়া কইতাম পারি না। ওখান আপনার অকলের সহযোগিতা করছি, আমার লাগে আপনারা অকলের দোয়া করবা। আর আমার লাগে যদি অকলে আর যারা দিন থেকে কুস্তা নাই, দশর লাগে খুঁজছু না, যদি আমার দিন তোরা কিছু ঠিক আল্লাহ আমার এই হাই দিতে পারুন আপনারা বুঝিল্লাই। তো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানতে পারছেন চাচার কাছ থেকে যে চাচা যে সময় সুস্থ আসলা তখন চাচা খাম কাজ করছেন এবং যে দোকানগুলো আছে বিভিন্ন দোকান থেকে বাজারহাট করছেন, কিন্তু কোনো দোকানদারে চাচার কাছ থেকে আজ পর্যন্ত কোনো ধরনের মানে পয়সা চাচার কাছে পায় না। তাই সৎভাবে সুন্দরভাবে তাই চলছেন, তাই ফ্যামিলি মেন্টেল করে নিছেন। তো ভিউয়ার্স, একটা জিনিস খুব খারাপ লাগছে যখন এই চাচার এটা মানে আমরা তুলে ধরার মাঝে চাচার যে ছেলে 10 বছরের ছেলে স্কুলে লেখাপড়া করা, এখনও তো লেখাপড়াতে আছো, এখনও তাই লেখাপড়াতে আসেন। চাচা অসুস্থ থাকা অবস্থায়ও মানে লেখাপড়া ছেলের বাধ্য আইসেন না। তো ছেলের মুখ থেকে যখন শুনছি ভিউয়ার্স যে তারা মানে ঠিক মতো খাইতে পাররা না, তারা এক বেলা মানে 3 বেলার মাঝে 1 বেলা খাইন, 2 বেলা উপাস থাকেন, ওলা খানোর মাঝে তারার মানে দিন ফাঁস যার। ভিউয়ার্স, খুব খারাপ লাগছে শুননা। কারণ মানে কিডনি এবং লিভার দুইটাতেও প্রবলেম, টিউমার হওয়ার কারণে এই দুইটা এফেক্টেড হয়েছে এবং তাইনোর কিডনির দরিয়ে এখন লিভারও ধরছে আর কি। ডাক্তারে আমার যেটা কইছেন, বর্তমানে তার এই টিউমারটা অপারেশন করানি খুবই দরকার। ডাক্তারে কইছেন যে মিনিমাম এই কি মানে এই টিউমারের ওজন প্রায় 2 কেজি প্লাস হইব এবং তাইনোর শরীরে যে সময় এটা বাসে, কোন দিকে বাসে আপনি কোনতে? ডান সাইডে বাসে মানে অনেক উঁচু হয়ে যায়। জি। তো আমি এগুলা লইয়া অনেক যোগাযোগ করিয়া সবার লগে মাতার পরে ডাক্তার সাহেবে কইছেন যে তান্ডে অপারেশন করাই 2 টাকার কোনো বড় হসপিটাল এবং বড় কোনো প্রফেসর দিয়া যেখানে আইসিউ আছে, সিসিউ আছে। আর সরকারি তো করাইলে ঢাকা মেডিকেলও বা ওলাখান কোনো বড় মেডিকেল কলেজে যদি করানি যায়, তবে এই রুগীর যে অবস্থা এতদিন অপেক্ষা করিয়া আসলে প্রাইভেট ছাড়া তান্ডে চিন্তাও করা যায় না আর কি। আর তার যে অপারেশন এটা করাই তুললে মিনিমাম 4-5 লাখ টাকার দরকার আর কি সপ্তাহে। বাসানির মালিক আল্লাহ যারা আমার চিনেন বা দেখেন, আপনারা কাছে অনুরোধ, আপনারা যদি আপনারা সাধ্য মতো পারেন একটু আগে আইবা, হয়তো আপনারা সহযোগিতার কারণে একটা জীবন আবার ফিরিয়ে আইব এবং হুসাইনে তার আব্বারে পাইব। এবং তারা এত অসহায় মানুষ আর কি। এই গফুর মিয়া সাহেব একজন আপনার ডেইলি লেবার এবং তারার যে গড় আছে, আমরা যেখানে বুয়াত আছি এটা সরকারি জায়গা, সরকারি খাস জমি। আর তার একটা ছেলে হুসাইন, এত তার অনুভূতির কথা আগে কইল। আপনারা যারা পারবা সিলেট টু লন্ডন পেজের মাধ্যমে একটু আগুয়ে আইবা আর কি। বাজার উজার মানে শেষ করুন তোমরা? আখতা আমার আব্বা তাই নিলে তো আমি আমার আব্বার লগে যাই, আখতা নাইলে তো আমরা বাজারও যাবই না। তো তোমার আব্বার লগে অবস্থা, শরীর খারাপ অবস্থা জানি বাজারও যে না গেলে আমরা খাইমো কিতা দি যে বাজারে যাওয়া লাগে। তাইলে মানে বাজারও যদি আমরা চাচা শরীর লইয়া যাওয়া লাগে, কারণ যে সারা নাই যেনে তান্ডে সেউজে আনিয়া দিবা বা ইয়ে করবা। তো আমরা লাস্ট টাইম আমরা আইতে সময় দেখছি আমরা শামিম ভাইয়ে কিছু খরচ লই আইসুন, সহযোগিতা করতা, একটু কইবাইন তারারে? জি, আমার আব্বার একটু আপনারা সহযোগিতা করবো। আমার আব্বার আমার সামনে দিন বালা হইয়াছেন, আল্লাহ তোমরা রে বালা করবা, আল্লাহ বালা করবা। যারা হুসাইনের আব্বারে সাহায্য করবা, হুসাইনে কইসুন যে একটা ফেরেস্তা বাচ্চা, তা আপনারারে বালা করবা, আপনার বালাই আপনারারে আল্লাহ সাহায্য করবা। তাই তো বারবার অসুস্থ হয়েছেন, বারবার অসুস্থ হওয়ার কারণে বারবার তাদের ডাক্তারও লইয়া দেওয়া হয়েছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা নিয়েছি। অনেকগুলা রিপোর্ট আছে, আরও রিপোর্ট তারা করো আছে। আর এরা তো লেখাপড়া জানেন না, অনেক কাগজ আড়াই লিছেন, হইতে পারেন না, বুঝেন না, ওদের দরকারই নাই। অনেক কাগজ আছে যেগুলো তারা, এবং ওনারে অনেকবার আমিও দেখো তারারে দেখা যাননি, অনেকবার আমিও তারারে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করাইও চিকিৎসা করাইছি এবং তারাও হইছেন।
কারণ রুগীর অবস্থা খারাপ, সদর হাসপাতাল গেলে চিকিৎসা পাওয়া যেত না, ডাক্তার পাওয়া যেত না, এলা সিচুয়েশনও। এরপরে দিয়া আপনার অনেকবার অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে এবং অনেক ডাক্তার দেখানি হয়েছে। উসাইন একটু দূরত হইবা দেখাই ওগুলো তাও ওগুলো। তারপরে তান্ডে ওই যে আপনার সদর হাসপাতালও পরীক্ষা করেন, এই যে মৌলভীবাজারের যে পরিচিত একটা ডায়াগনস্টিক লাইফলাইনেও তান্ডে পরীক্ষা নিরীক্ষা অনেকবার করানি হয়েছে, অনেক চিকিৎসা করানি হয়েছে, এখানেও ডাক্তার দেখানি হয়েছে। তারপরে দিয়া আপনার তারেক আহমদ চৌধুরী যে মৌলভীবাজারের একবার নাম করা কার্ডিওলজিস্ট, স্যারে অনেকবার দেখছেন। লাস্টে স্যারে রুগীর কন্ডিশন শুনিয়া স্যারে আর ভিজিট নি শুনিয়া এবং একবার এই রুগীর পরীক্ষার টেকাও স্যারে দিছেন। যারা মৌলভীবাজারের মাঝে হুন্ডা তারা কইরাম আর কি, তারেক আহমদ চৌধুরী কার্ডিওলজিস্ট স্যারেও দেখছেন বেশ কয়েকবার, পরে আর ভিজিট নি শুনিয়া রুগীর অবস্থা খারাপ হইনা ভিজিট নি শুনিয়া টেস্টও করানির টেকা একবার স্যারের কাছ থেকে দিয়েছেন, কইছেন যে তোমরা লইও না। তারপরে এই রুগীর রিকভ করানি, যে হার্টেরও সমস্যা আছে রুগীর, হার্ট ব্লক এটা অনেক আগেই হয়েছিল, যে এবার স্ট্রোক করছিলা ওবালা। এরপরে যে আপনার আছে উসমানী মেডিকেলও তান্ডে অনেকবার ভর্তি করা হয়েছে, ওই দোকা উসমানী মেডিকেলের ডকুমেন্টগুলা অনেকবার এরে তান্ডে অনেকবার ভর্তি করেছে। লাস্ট তানোর ভিতর তো ফানি খুলছে, ফানি হয়ে গেছিল টিউমারের কারণে। এই যেগুলো হইল গিয়া তানোর উসমানী মেডিকেলের ডিসচার্জ কার্ড, সদর হাসপাতালের উসমানী মেডিকেলের পরীক্ষা নিরীক্ষা অনেক কাগজ আছে এখানে। ওই যে উসমানী মেডিকেলের বিভিন্ন পরীক্ষা হয়েছে। তো তারপরে লাস্ট তানোর ফানি কুলিয়া দিয়েছিল ডাক্তার পার্থ সারথিয়ে, ওই যে কাগজ আছে তানোর ভিতরে ফানি হয়ে গেছিল, এটা ওই লকডাউনের আগে না নিবা। তো অনেক কাগজ আছে আসলে, গরও আছে তারার। এখন যেটা কইল আর কি, যারা আপনারা আমারে চিনেন তারার কাছে আপনার প্রতি আমার অনুরোধ, আপনারা এই অসহায় মানুষটার পাশে দাঁড়াইবা। যারা আমারে চিনেন তারার প্রতি আমার অনুরোধ, আপনারা এই অসহায় মানুষটার পাশে দাঁড়াইবা। তানোর যদি আজকে কর্ম কোনো ছেলে থাকতো তাইলে হয়তো আমরা এভাবে আগুয়ে এলাম না। আমি বারবার তারা গেলা তাই বারবার তারার খোঁজখবর নেই এবং বারবার তার পাশে থাকার চেষ্টা করি। আমি তানোর সামনেই করলাম, সেনে করলাম, কারণ তানোর কর্মক্ষম কোনো ছেলে নাই এবং তানোর ইকানো আফন সেও নাই যে যারা তানোর খোঁজখবর নিয়মিত রাখতো, এরকম মানুষও তানোর আশেপাশে নাই। যার কারণে আমি তানোর এই সামনে করাম, বাড়াইয়া করাম না, আমি মূলত আল্লাহরে খুশি করার লাগে। এবং তানোর যে সিচুয়েশন, আসলে আমি যদি একবার সারা না দিই সেকেন্ডবার আবার আমি তানোর ডাকে সারা দেওয়া লাগে, কারণ আর একজন দ্বিতীয় মানুষ নাই, ঠিক না নিবা? ঠিক মানুষ দ্বিতীয় মানুষ নাই যে তান্ডে নিয়ে ওষুধ দিব বা তানোর একটা খোঁজখবর লইব বা তানোর শরীরে এক বেগ রক্ত দেওয়াইব। তো আল্লাহর রহমতে তানোর যে অবস্থা এই মুহূর্তে আর কি, তান্ডে অপারেশন করানি খুবই দরকার এবং তানোর কর্মক্ষম কোনো মানুষ নাই এবং এরকম একজন মানুষ নাই যে মানুষের গালাত গিয়া কইব যে আমার একটু সাহায্য করুকা। এলা কোনো মানুষ আছে নি? এলাও কোনো মানুষ নাই, এলাও কোনো মানুষ নাই যার একজনের কাছে গিয়া কইব যে আমার একটু সাহায্য করুকা, আমার আব্বার ও অবস্থা এলাও কোনো মানুষ নাই। তো সপ্তাহ পরে সরম লজ্জা সপ্তাহে পিছনে দিয়া তাই আমার নিকটাত্মীয় আমার ছোটো ভাই সম্পর্কে। তো এই সিচুয়েশনও সেই ছোটো ভাই স্কুলও পড়ে, এই তার ভবিষ্যতের লাগি তার আব্বারে তার কাছে রাখার লাগে আপনারা সব আগুয়ে আইবা। এবং তারার যে সিচুয়েশন, তারার এক টেকা রুজু করার মতো একজন মানুষ নাই। আছে নাকি এক টেকা রুজু করার মতো কোনো মানুষ? উজাইন, এক টেকা রুজু করার মতো কোনো মানুষ নেই, এক টেকা রুজু করার মতো কোনো মানুষ নাই। যার কারণে হইল গিয়া তারা যে কালকে যে ভাত খাইব কিতা দিয়ে খাইব গরো চাউল আনারও কোনো মানুষ নাই। এই অবস্থার মাঝে তো চিকিৎসা করানি তার কাছে স্বপ্ন। তো এই কঠিন অবস্থার মাঝে আপনারা একবার চিন্তা করুক, একজন মানুষের কোনো উপার্জন কোনো মানুষ নাই, নিজের বাড়ি নাই এবং তাই একমাত্র উপার্জন কোনো ব্যক্তি যে অসুস্থ ক্যান্সার হওয়ার কারণে আজকে গরু বুয়াত অনেক দিন ধরেই। তো মানুষের ভালোবাসার কারণে হয়তো এতদিন বাঁচিয়ে আছেন, কিন্তু এভাবে আর তো বেশি দিন সম্ভব নাই। 3 দিন তার শারীরিক অবস্থা খারাপ হর। আপনারা যারা পারবা আপনারা সাধ্য মতো সহযোগিতা করবা, আর ইনশাআল্লাহ আপনারা সাহায্য তানোর কাছে পৌঁছিব এবং আমি তানোর নিকটাত্মীয় তানোর তত্ত্বাবধান করলাম এবং আমরা আরও যারা আছি তারাও তত্ত্বাবধান করলাম। আপনারা সব আগুয়ে আইবা এবং গফুরি মেশা বললে মাত্র ফোন দিবা এবং আমিও আছি, আমারও ওই কন্ট্যাক্ট নাম্বার আছে ওখানেও, যে যোগাযোগের নাম্বার যেটা এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার লগে আপনারা মারতে পারবা, তাই আমার নিকটাত্মীয়। আপনারা সবরে সিলেট টু লন্ডন পরিবারের ধন্যবাদ। আর যারা দেখবা এই ভিডিওটা সবর কাছে অনুরোধ রইল, খুব বেশি অনুরোধ রইল আপনারা এই ভিডিওটা শেয়ার করবা এবং আপনারা পরিচিত মানুষ যারা আছেন তারা আরে হইবা। ইনশাল্লাহ এত বিশাল জনগোষ্ঠীর দেশ আমরা যদি 10 টাকা 5 টাকা 20 টাকা করে দিই তাইলে এই মানুষটার হয়তো বা
হয়তো বা আল্লাহ রব্বুল আলামিন আবার তানরে সুস্থ অবস্থায় ফিরাইয়া দিব।